আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য, বিজলি দেখান। বিজলি হলো না, এই যে লাগামহীন বৃষ্টি হলো, কে দিলেন? আসতে বলবেন না, কে দিলেন? আল্লাহ দিন। আবার আজকে কি সুন্দর প্রজ্বলিত সূর্যের তাপটা আমরা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিজলি দিয়েছি ভয় দেখানোর জন্য, আসার জন্য। আর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উত্থিত করি ভারী ভারী মেঘমালা। জোরে কান সুবহানাল্লাহ। ভারী ভারী মেঘমালা। বিজ্ঞান বলছে 200 টন, 10 লক্ষ টন এক একটা মেঘমালার ওজন। জোরে কান সুবহানাল্লাহ। এরকম করে আমি যদি তথ্য দিতে যাই, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। বিজ্ঞান এবং কোরআন মিলে যায়। যেখানে মিলবে না ভাবতে হবে বিজ্ঞানের কিছু ভুল আছে, কোরআনের কোনো ভুল নাই। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা কোরআনটা শোনার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যত বক্তব্য দিয়েছেন, প্রথম শুরু করেছেন তার প্রশংসা দিয়া, এরপর পরিচয় দিয়েছেন কোরআন দিয়া। কোরআনটা আমরা খুলবো, সঙ্গে সঙ্গে তার পরিচয় পেয়ে যাই। কোন কিতাবের পরিচয় পেয়ে যাই? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে বুলন্দ আওয়াজে সবাই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা ইয়াসিন, যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন খুব দামি সূরা বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেখানে কোরআনের বর্ণনা আগে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রহমান হলো আল্লাহর সূরা। কার সূরা? বাকি সূরা কার? হ্যাঁ, এই সূরাটা স্পেশাল আল্লাহর সূরা, কারণ জান্নাতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এমন সুন্দর আসর হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা রহমানের শুরুতেও বলছেন আর রহমান। বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের কথা আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন, বান্দা এই কিতাবের ধারণা তুমি আগে নাও। আমি দেখেছি যেদিন আমার কোরআন তেলাওয়াত হয় না, সেদিন কেমন যেন শরীরটা ভালো চলে না। যেদিন আমার শুরুটা হয় কোরআন তেলাওয়াত দিয়ে, সেদিন আমার শরীরটা খুব চাঙ্গা থাকে। এটা আমার ব্যক্তিগত, আমার জীবনের অভ্যাস থেকে আমি বলছি। ঘুম থেকে উঠে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনি সারাদিন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সুবহানাল্লাহ। হয়তো ভাবছেন অনেকে, হুজুর আমি তো কোরআন পড়তেই পারি না। এটা আপনার ব্যর্থতা, এটা আপনার অযোগ্যতা, এটা আপনার অপূর্ণতা। কোরআন শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। এটা কি সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, ওয়াজিব না ফরজ? বলেন কোরআন শেখা কি? নামাজ পড়া কি? নামাজ হবে না কোরআন না শিখলে, না পড়লে। যেটা না শিখলে নামাজই হয় না, সেই শেখার গুরুত্ব সবচেয়ে কম না বেশি? কোরআনের প্রথম হুকুম নামাজ না পড়া? বলেন নামাজ না পড়া? নামাজ পড়ো না কোরআন পড়ো? কোরআন পড়ো। যে মাদ্রাসার মাহফিল, সেই মাদ্রাসাটা কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। যারা সাজিয়েছেন আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের বাগান সাজিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে এরকম বাগান সাজাতে পারে?
সাজাইতো না, বরঞ্চ চেষ্টা করে এটা বন্ধ করা যায় কেন। এরকম তো লোক এই এলাকায় নাই, বন্ধ করার লোকও আছে না নাই? মাহফিল কেন, কি হয়েছে? মাহফিল আলোচনা হবে না কেন? নাশকতার আশঙ্কা আছে। আচ্ছা, এখানে কোনো নাশকতা আছে? কোনো কিলেকিলি আছে? যাত্রায় আসতেন, যাত্রায় জুতা ফিকে ফিকি, ঢেলাঢেলি, মারামারি, ছেঁড়াছেড়ি, মাহফিলে আসতে পারে? মাহফিল আছে, নাশকতা তো ওই জায়গায় থাকার কথা। যারা মাহফিল নিয়ে নাটক করতে চান, আপনাদেরকে জাহান্নামে যেতে হবে। কোরআনকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। মুসলমান, কোরআন ছিল, আছে, থাকবে, তুমি থাকবে না। কোরআন ছিল, আছে, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি কেউ থাকবো না, সব একদিন বিদায় নেব। অহংকার কিসের? কি প্রাউড! যখন দেখবেন কারো ভিতরে অহংকার ঢুকে গেছে, ভাববেন ওর পতন খুব অল্প সময়ে হয়ে যাবে। আপনি যদি অহংকারী হন, আপনি ভাববেন যে আমার নিশ্চিত পরাজয়ের সামনে অপেক্ষা করছে। অহংকার কখনো বান্দা দেখাতে পারে না। অহংকার কার যোগ্যতা? আস্তে অহংকার করার যোগ্যতা কার? যার আকাশ, তার অহংকার করা যেতে পারে, তিনি অহংকার করতে পারেন। কিন্তু আপনার আকাশের নিচে থেকে আপনার অহংকার কিসের? আল্লাহ কোথায় বলেন? বলেন আল্লাহ কোথায় আছেন? অনেকে চিন্তা পড়ে, হুজুর কি প্রশ্ন করলেন? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ নির্দিষ্ট একটা আসন তো আছে। একটা আয়াত আছে না, আয়াতুল কুরসি, গদির আয়াত। কিসের আয়াত বলেন? গোটা পৃথিবীতে 228টি রাষ্ট্র, এর মধ্যে প্রত্যেক দেশে সবচাইতে বড় সমস্যা হলো গদি সমস্যা। আমার দেশে তো এই সমস্যা নাই। আস্তে আস্তে আমার দেশে সমস্যা আছে। আমেরিকায় নাই, ভারতে নাই, চীনে নাই, জাপানে নাই, কোরিয়ায় নাই। যেটা দেশ সেখানেই গদির সমস্যা আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা গদির সমস্যার সমাধান দিয়েছেন আয়াতুল কুরসি দিয়া। আর আমরা আয়াতুল কুরসি পড়ি হলো জিনভূত তাড়ানোর জন্য। আমরা আয়াতুল কুরসি তাড়াই জিনভূত তাড়ানোর জন্য। আর আয়াতুল কুরসি আল্লাহ তাআলা আয়াতুল কুরসি দিয়েছেন গদি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। গদি পৃথিবীর কারো নয়, গদি একমাত্র আমার আল্লাহ তাআলা। ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কোথায় আছেন, তার আসনটা কোথায়, সবার জানা আয়াত আমার সঙ্গে মিলিয়ে পড়েন, সব পেয়ে যাবেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ এত দূরে, কত দূরে আমার আল্লাহ। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কত ক্ষুদ্র একটা মানুষ, আমরা ক্ষুদ্র কত মাখলুক, দেখেন কত ছোট। এই পৃথিবী, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে ব্যাটিল জুইস একটা তারকা আছে, যে তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটা তারকা শুধু 33 কোটি গুণ বড়। এরকম কোটি কোটি তারকা নিয়ে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি তৈরি করেছেন। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস, আদ্রা, এই সমস্ত তারকাগুলো কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 500 বিলিয়ন, মিলিয়ন না কিন্তু, 500 বিলিয়ন। কোটি কোটি গ্যালাক্সি মহাশূন্যে আছে। এই মহাশূন্যের কথাটাই শুধু বললাম। মানুষ চাঁদের দেশে গেছে,
70 দশকে নীল আর্মস্ট্রংরা চাঁদের দেশ সফর করেছেন, সেখানে তারা চাঁদের মধ্যে ফাটা চিহ্ন দেখতে পেয়েছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফাটা চিহ্ন আসলো কেন? কারণ নখের ইশারায় ফেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইনশাক্কাল কামার। আমার নবীজি কত বড় বিজ্ঞানী ছিলেন। মানুষ চাঁদের দেশে গেছে, সূর্যের দেশে যেতে পারছে নাকি? যেতে পারে নাই। এখন এই লোক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী চাঁদ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো, যানবাহন না কিন্তু নভোযান। নভোযান হচ্ছে অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11-এ যদি কেউ চড়ে যেতে চায়, অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি সেকেন্ডে যায় 11 কিলোমিটার, প্রতি মিনিটে যায় 660 কিলোমিটার, প্রতি ঘন্টায় চলে হলো 39,000 কিলোমিটার। যদি কেউ 39,000 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি কেউ রওনা দিয়ে দেয় সেই নভোযানে চড়ে, তাহলে তার এই প্রক্সিমা সেন্ট্রাই নামক প্রথম যে কাছাকাছি যে তারকাটা আছে, তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আচ্ছা, আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার আলোচনার মধ্যে কিন্তু তারনের বান্দের কলা খাইছি ইন্দুরা, হাবি জাবি এগুলো আমি বলি না, আমার অভ্যাসটা নাই। আমার আলোচনার 24 বছর। 2002 সালে তামাই মাহফিল থেকে আমার এই এলাকায় আসা শুরু। 2002, এখন 2000 কত? 21 বছর আগে আমি এই বেলকুচি থানায়, বেলকুচি উপজেলায় আমার প্রথম আসা হয়েছে। বেলকুচির এমন কোন ইউনিয়ন নাই আমি যাই নাই। এলাকার মাটি, মানুষ, ভাষার সঙ্গে আমি পরিচিত। কোন নেতা কোন দল করে তাও জানি। কথা বোঝেন? সবাইকে চিনি, সবাই আমার আপনজন। তবে এই 24 বছর মাহফিল করে এটাই বুঝলাম, ওয়াজ শুরু করেই সমাজ পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তনের জন্য কোরআনটাকে জায়গা মতো পাঠাতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কথা আছে, আস্তে আস্তে শুনতে হবে। কিন্তু একজন জুতা হাতে নিচ্ছে, চলে যাচ্ছে মনে হয়। ও একটু অসুস্থ মনে হয়। আচ্ছা ঠিক আছে, বসেন। বেলকুচির মানুষ ভদ্র। আমি রিয়েলি আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে খুশি করার জন্য বলছি না। খুশি করার জন্য বললে তো আল্লাহ আমাকে ধরে ফেলবে। অন্যান্য অঞ্চল থেকে একটু ভিন্ন, এটা স্বতন্ত্র কিছু গুণ আছে এলাকার মানুষের। বলি আলহামদুলিল্লাহ। বেশি না বলি আবার ফুলে উঠবেন, বেশি বেশি না বেশি। তাহলে সামান্য সবচেয়ে নিকটবর্তী একটা তারার দেশে যেতে সময় লাগতেছে 39,000 পার আওয়ার গতিবেগে। নভোযানে চড়ে 1,15,000 বছর। আপনি বাঁচবেন কয়দিন? সম্ভব না। এরপরে আছে হলো বিশাল মহাশূন্য। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। একটা আকাশ থেকে আর একটা আকাশের দূরত্ব কত? একটা আকাশ থেকে আর একটা আকাশ কত বড়? এই সমস্ত বিশাল বর্ণনা রাসূল তার হাদিসে দিয়েছেন। লম্বা কথায় যাব না। এত বিশাল মহাশূন্য, 7টা আসমানের উপরে, আর আল্লাহ তাআলা আরশে আজিম। আল্লাহ তাআলা সেখানে সমাসীন আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সেখানে তিনি সমাসীন আছেন। সেখান থেকে তিনি সব কিছু অবজার্ভ করছেন, দেখছেন। তবে আল্লাহ তাআলার ইলম সব জায়গায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি এখানে কথা বলছি, এই যে এতগুলো ক্যামেরা আমার রেকর্ড করতেছে, এই ক্যামেরাগুলো বানিয়েছে কারা বলেন? মানুষ বানিয়েছে। সেই মানুষকে বুদ্ধি দিয়েছেন কে? জ্ঞান দিয়েছেন কে? আর আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে বলছেন, ও বান্দা, আমি তোমাকে যে জ্ঞানটা দিয়েছি, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান আমি তোমাকে দিয়েছি, খুবই নগণ্য জ্ঞান দিয়েছি। তাই দিয়ে যে ভিডিও ধারণ করছে,
রেকর্ড করছে, লাইভে গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যাচ্ছে। আগামীকালকে কোটি কোটি মানুষের মাঝে রেকর্ড গুলো চলে যাবে। মানুষের দ্বারা যদি এমন রেকর্ড করা সম্ভব হয়, আমার আপনার রেকর্ড করার জন্য মনে হয় আল্লাহর কোনো ক্যামেরাই নেই। আছে? মনে অসল হয়ে গেছে, ব্যাকডেটেড, আগের কিছু। আমার আল্লাহর প্রযুক্তি আরো উন্নত মানের, এমন কিছু নাই যা রেকর্ড হয় না। রেকর্ড করার জন্য সর্বক্ষণ আছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে বানালেন, বানিয়ে বলছেন, বান্দা শোনো, হার জিতের জন্য একটা দিন আমি তোমার জন্য রেখে দিয়েছি। ওই দিনটাই হলো মূলত হার জিতের দিন। হেরে যাবে না হয় জিতে যাবে, সেই দিনটাই হলো আসল দিন। সেই হার জিত নামে একটা সূরার আজকে তেলাওয়াত আমি করেছি। সেই সূরাটার নাম হলো সূরাতুত তাগাবুন। সূরাতুত তাগাবুন, তাগাবুন মানে হলো হার জিতের সূরা। কিসের সূরা? হার জিত, হেরে যাওয়া নয় জিতে যাওয়া। সেটা কি দুনিয়ার হারা জেতা না হাসরের দিন? কিসের দিন বলেন? হাসরের দিন। আমার আল্লাহ আমাকে বানিয়েছেন, তিনি আবার আমাকে মৃত্যু দিবেন, আবার আমাকে জিন্দা করবেন, আবার আল্লাহর মুখোমুখি হতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? আসতে বলবেন না, সন্দেহ আছে? অনেকে বলে মরে গেলে হাড্ডি ছিঁড়ে গেলে তেনা, মরে গেলে হাড্ডি ছিঁড়ে গেলে তেনা। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শোনে, মাঝখানে যে বেজায় থাক। নাস্তিকদের কথা সাইজ দেখছেন? মাঝখান দিয়া আসাদ নূর নামে এক জাহান্নামের নরকীট, বদমাইশ, আল্লাহ নিয়ে রাসূল নিয়ে খুব বাজে কথা বলল। এখনো আমার দেশে এরকম কুলাঙ্গার আছে না নাই বলেন? আচ্ছা, দুঃখ লাগে, কিছুই হয় না তাদের। নববধূর মতো সাজিয়ে দেশ থেকে তাসলিমা নাসরিনকে বের করে দেওয়া হয়েছে। তার কিছু উত্তরসূরি এখনো আছে না নাই? আচ্ছা, ব্লগার নাম তাদের। তারা বিভিন্ন ব্লগে রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে বিভিন্ন উক্তি তারা করে থাকে, বাজে উক্তি, ব্যঙ্গোক্তি তারা করে। সময় আসবে, সময় আসবে, রাসূল আমার কলিজার চাইতেও কম প্রিয় না বেশি প্রিয়? আসতে বলবেন, কম প্রিয় না বেশি প্রিয়? রাসূলের গালি শোনার পর, রাসূলের বিরুদ্ধে যারা গালি দেয়, এই গালি শোনার পর যে সমস্ত ইমানদারের ঘুম হয়, যাদের মধ্যে রক্ত গরম হয় না, টকবক করে না, ওই রক্ত হলো মুনাফিকের রক্ত, মুনাফিকের রক্ত, মুনাফিকের রক্ত। রাসূলকে যারা গালি দেবে, সেদিন আমার বাপও হয়, ছাড়বো? আসতে বলবেন না, ছাড়বো? ছাড়বো। দিন আসবে, আসবে না? ফেরাউন কিন্তু 1 মিনিট আগেও জানে না এই দরিয়ার মধ্যে আমাকে সুবহান খেতে হবে। ও কিন্তু জানতো না এটা, বরঞ্চ ফেরাউন এটাই জানতো চতুর্দিকে আমার বাহিনী। মুসাকে আমি দরিয়ার মুখোমুখি করেছি, আজকে মুসাই পানিতে ডুববে। আল্লাহ বললেন, ঠিক আছে ডুববে অবশ্যই একজন, কিন্তু মুসা না, জি ফেরাউন। কথা বোঝেন নাই? মুসাও জানতেন না, মুসা আলাইহিস সালাম তিনি জানতেন না যে আমার জন্য আল্লাহ তাআলা কিছুক্ষণ পর আন্ডারগ্রাউন্ড, পরম কি বলে, সমুদ্র চিরে আমার জন্য একটা নয় 12টা রাস্তা তৈরি হবে, এটা তিনিও জানতেন না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা না একাধিক রাস্তা আমি তার জন্য খুলে দিই। শর্ত হলো পথে থাকতে হবে কার? কার পথে থাকতে হবে? আল্লাহর পথে থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে আগুন আমাকে পুড়বে না, উনি জানতেন না এটা, কারণ গায়েবের মালিক কে? আসতে বলবেন না, কে গায়েবের মালিক? আল্লাহ।
আর আমার দেশে তো অনেক পীর কেবলাই গায়েব জায়গায়, পীর কেবলার সামনে যা বসলে চুপ করে থাকে, যে বলে বাবা আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে, অনেকক্ষণ চুপ থাকে, ভান ধরে থাকে, ভান, চুপচাপ মোরাকাবা মুশাহাদা, চুপচাপ থাকে 10 মিনিট একভাবে থেকে হঠাৎ করে একটা আওয়াজ মারে, যা, মানে কি যেন পাইছে, বলে দিল। আল্লাহর নবীরা গায়েব জানেন না, আর আমার দেশের ভণ্ডরা গায়েব জানে। জুতা পেটা করা দরকার বেয়াদবদের। আমার রাসূল যদি গায়েব জানতেন, ইফকের ঘটনা আসতো না। আম্মা জান আয়েশার চরিত্র নিয়ে মুনাফিকরা নাটক করে নাই। রাসূল যদি গায়েব জানতেন তাহলে নাটক করার কোনো সুযোগ ছিল? আমার বন্ধুগণ, আখিরাতের বিশ্বাস যার আছে, নবীর প্রতি বিশ্বাস যার আছে, জন্ম আমার হয়েছে, মৃত্যু হবে, আবার আমার জিন্দা হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি জিন্দা হয়ে কার সামনে হাজির হব? আল্লাহর সামনে হাজির হব। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছি, বান্দা আবার তোকে বানাবো। প্রথম বানানটা কঠিন না দ্বিতীয় বানানটা কঠিন? হ্যাঁ, কোনটা বানান সহজ কঠিন, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথম বানানোই তো কঠিন। আল্লাহ আমাকে প্রথমবার বানাইছে, এটা যদি পারেন তিনি কি দ্বিতীয়বার বানাতে পারেন না? কি সুন্দর করে বানিয়েছেন। আমাদের দেহে আছে ডিএনএ, যে ডিএনএ দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার। 2000 কোটি কিলোমিটার প্রত্যেকের দেহে ডিএনএ আছে। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশিবার আসা যাওয়া করা যাবে, এমন ডিস্টেন্স হচ্ছে আমাদের দেহের ডিএনএ। আল্লাহু আকবার। আমাদের দেহে যে কোষগুলো আছে, এই কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকা আর বিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন মানুষের কথা বলতেছে? আমি, আমার, আপনি। সম্মানিত ভাইয়েরা, দেহে মোট ব্লাড ভেসেল, রক্তের যে ভেসেল, এটার দৈর্ঘ্য হচ্ছে 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। সামান্য 1.5 হাত ইয়ারফোন পকেটে রাখলে পরে, তারাওয়ালা ইয়ারফোন পকেটে রাখলে কিছুক্ষণ পর টান দিলে জোড়া লাগে, প্যাঁচ লাগে। আর 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল, কোনোদিন প্যাঁচ লাগে না। একটু আস্তে কম নাকি? সুবহানাল্লাহ নাকি? কি আস্তে গেলে নাকি ব্যাক গিয়ার মানে নাকি? ওয়াজ শুনছি তো আমি বসে বসে, খুব ভালো বল, আলহামদুলিল্লাহ। সুন্দর বাগান, সুন্দর হোক, এটাই তো আমরা চাবো, তাই না? ওয়াজের বাগানে কিছু হুতুম পেশা আসছে, তারানের বান্দরে কলা খেয়ে সিন্দুরে, এরকম কিছু আলোচক আছে না? নাই, মঞ্চ উঠে নাচানাচি করে, বসেন বসে যায়, কি কয় আজে বাজে, উল্লুক ভাল্লুকরা এই সমস্ত আজে বাজে কথাগুলো বলে। আল্লাহ তুমি সবার দিলের ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জায়গায় বসে আছি, এই বসার ব্যাপারেও একদিন জবাব দিতে হবে না? কার কাছে জবাব দিতে হবে? এই জায়গার হক আছে না নাই? আজকে আপনারা আয়াত বেশি শুনবেন না বাংলা বেশি শুনবেন? বলেন কোনটা বেশি শুনবেন বলেন? আমি আজকে আয়াতই বলি, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো সবার? এই দেশে সবচেয়ে বেশি আয়াত দিয়ে যিনি বেশি আলোচনা করেছেন, সেই লোকটার নাম কি বলেন তো? আল্লাহ। যার আলোচনায় কথার চাইতে আয়াত বেশি ছিল, আর আজকের ওয়াইজদের ভিতরে আয়াতের চাইতে চাপা বেশি। চাপা দরকার নাই, আমার আল্লাহ তাআলার আয়াতই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কথার মধ্যে কি থাকতে হবে? বেশি আয়াত। তাহলে বরকত কমবে না বাড়বে? বাড়বে। সূরার নাম কি বলেন তো? হার জিত। যদি আরবি না পারেন বাংলা কি বলেন? কি হার জিত? আরবি হলো তাগাবুন। বলেন কি? তাগাবুন।
আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি ঢুকেছি অনেক আগে। আমরা হারতে চাই না জিততে চাই? হারতে চাই না জিততে চাই? জিততে চাই। যদি আমি আপনি জিততে চাই, সেই জেতার দলেই থাকতে হবে। হাসরকে বিশ্বাস করতে হবে। হাসরের দিনটা এমন কঠিন হয়ে যাবে যেদিন কেউ কাউকে চিনবে না। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের দিন আল্লাহ আমাকেও যদি পাকড়াও করেন, আমিও নাজাত পাবো না, আমারও নাজাত হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি হবে? রাসূল বললেন, ও সাহাবীরা, লা ইয়ানজু আহাদুম মিনকুম, কেউ তোমরা নাজাত পাবে না। হুজুর আপনিও নাকি? হ্যাঁ, আমিও নাজাত পাবো না। তবে আইয়াতাগাম্মাদানি আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে বরকতে ধন্য করবেন। সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আদম আলাইহিস সালামের কাছে সব চলে যাবে, তিনি বলবেন আমি কিচ্ছু করতে পারবো না। নূহের কাছে চলে যাও, তিনিও করতে পারবেন না। এরকম করে সমস্ত নবীরা সব ফিরাইয়া দিয়া শেষ নবীর কাছে পাঠায় দেবে। আমার রাসূল সিজদায় পড়ে থাকবেন, সিজদা থেকে মাথা উঠাবেন। আল্লাহ বলবেন, হে রাসূল, আমার হাবিব আমার, আজকে আপনি যার সুপারিশ করবেন আমি তার সুপারিশটাই কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রতি মুহাব্বত দরকার আছে না নাই? আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, তার ঈমান, আসতে বলবেন না, তার ঈমান নাই। রাসূলকে হৃদয়ে লালন করতে হবে। রাসূলকে ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ ছাড়া রাসূলকে পাওয়া যাবে না। দুজন কি লাগবে? আল্লাহ তাআলা রাসূলকে এত দাম দিয়ে দিয়েছেন, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। ঈমান আনার কথা যেখানেই বলা আছে সেখানে নবীর কথা বাদ পড়ছে না? আছে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমান আনো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এরপরে বলছেন, ও রাসূলিহি। এখানে কি রাসূল বাদ পড়ছে? যেখানে আল্লাহ সেখানে রাসূল। ঈমান আনা আল্লাহর উপরে, নবীর উপরে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনতে গেলে নবীর প্রতি ঈমান আনার শর্ত আছে না নাই? ঈমান আনতে হবে নবীর উপরে। রাসূলকে পূর্ণাঙ্গ নেতা মানতে হবে, আংশিক নেতা মানা যাবে না। রাসূলকে নামাজে নেতা মানবা, সমাজে নেতা মানবা না। তুমি একটা ভণ্ড মুনাফিক, তুমি একটা ভণ্ড, দুষ্ট। তুমি একটা প্রশ্ন করি আমি আপনাকে, দয়া করে কেউ রাগ করবেন না। আমি আপনাকে ভালোবেসে কথাগুলো বলতে চাচ্ছি, দয়া করে কেউ রাগ করবেন না। এখানে সবার মধ্যে নবীর মুহাব্বত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু একটা প্রশ্ন করব, এখানে দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? বলে আমি তো আসামি বানায় দিচ্ছি, আবার রাগটা করতেছেন না তো? হুজুর আপনার থুইয়া চলে গেলাম, এরকম ভাবতেছেন নাকি? দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া। অথচ আজকের যুবকরা বিশ্বকাপ খেলা শুরু হয়ে যায়, খেলোয়াড়দের মাথার চুল ফলো করে। আছে? আসতে পারে আছে। জার্সি ফলো করে 10 নম্বর, মেসিকে ফলো করে, নেইমারকে ফলো করে। যখন ছেলেকে বলা হয়, বাবা তুমি চুল কাটছো, এটা কার মডেল? মেসি। তুমি কি? নেইমার। তুমি কি? কুত্তা। আছে না নয়?
অথচ নবীর প্রতি মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা, নবীর যদি ফলোয়ার আমরা হতে চাই, আমার নবীর কোনো ফেসবুক আইডি নাই, কিন্তু বিশ্বের ভিতরে সবচেয়ে জনপ্রিয় মানুষ যাকে করা হয়েছে রাফা'না লাকা যিকরাক, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত তার সম্মান আছে না নাই? আখিরাতে আছে না নাই? রাসূলকে ছাড়া কোনো স্টেশন কি পার হওয়া যাবে নাকি? আমি কিন্তু সলপ স্টেশনের নাম কই না, সয়দাবাদ না, কিন্তু দুনিয়ার কোন রেল স্টেশন এটা নয়, এই জীবনের স্টেশন। আমি জীবনে আছি, রাসূলকে দরকার, কবরে যাব রাসূলকে দরকার, মিজানে যাব রাসূলকে দরকার, পুলসিরাতে যাব রাসূলকে দরকার, হাউজে কাউসার রাসূলকে দরকার, জান্নাতে যেতেও দরকার আছে না নয়? আচ্ছা, রাসূলকে এক জায়গায় মানবা, রাসূলকে নামাজে মানবা, রাসূলকে সমাজে মানবা না, তোমার চরিত্রে মানবা না, তুমি মুনাফিকের কাতারে চলে গেছো, ঠিক কি না? সূরাতুত তাকাবুনের আগের সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। আমার তো মনে হয় মাঝে মাঝে আমার মন চায় আমি এক জায়গায় 10 দিন ধরে কথা বলবো, একই শ্রোতা থাকুক, 10 দিন ধরে যেন কথা বলবো, প্রাণ খুলে যেন কথাগুলো শুনতে পারে। একদিনই মাহফিল হতে দেয় না তো 10 দিন। কষ্ট পাচ্ছেন আপনারা? কোন জনসভা, একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে কোন জনসভা অনুষ্ঠিত করার জন্য পারমিশন নিতে হবে এমন কোন সংবিধান, আমার দেশের সংবিধান এমন কোন আইনই নাই। যারা সংবিধান পড়েছেন, স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের কোন জনগণ যদি একত্রিত হয়ে যদি জনসভা করে, এর জন্য কোন প্রশাসনের কোন অনুমতি দরকার নেই, এরকম কোন কোর্ট তারা দেখাতে পারবে নাই তো। আকলমান ইশারা বাসা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট, বুঝে নেন সবকিছু। সম্মানিত ভাইরা, রাসূলকে নিয়ে কত নাটক করেছে, শেষে কি আবু জেহেল টিকতে পারছে? আবু জেহেল টিকতে পারছে? আবু জেহেলের বাড়ি এখন হয়ে গেছে আন্তর্জাতিক পায়খানা, আন্তর্জাতিক পায়খানা। গেছেন না? ছাড়ছেন কি ওখানে কিছু কাম করছেন তো? এটা মিস করা যাবে না, এটা মিস করলে একদম চরম মিস। মানে না আসলেও সে বসে থাকতে হবে। দেখেন কি ছিল না তার, কি ক্ষমতা ছিল তার, কি তার বাহাদুরি ছিল। রাসূলকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে, নাগরিকত্ব বাতিল করা হয়েছে, রাসূলকে নিয়ে মিথ্যা নাটক সাজানো হয়েছে। শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? বিজয় কার হাতে? কল্যাণ কার হাতে? সে আল্লাহ আজও আছেন না নাই? আচ্ছা, সে নবীর পরিচয় যদি দিতে আমার 40টা আয়াত বলা লাগে, শুনবেন? ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো? যদি নাও বোঝেন অর্থ, তাও সব পাবে। একটু বলি, আমি নোট ছাড়া, পড়াশোনা ছাড়া আমি মঞ্চ উঠি না, এটা আমার তবিয়ত। কারণ পড়াশোনা ছাত্রকে বেশি করতে হয় না শিক্ষককে বেশি করতে হয়? ভালো করে বলেন। শিক্ষককে বেশি করতে হয়। শিক্ষকের পড়াশোনা যত বেশি হবে, সে ছাত্রকে তত দিতে পারবে। তবে আজকে আবার এগুলো লাগে না, এখন তো সব অনলাইন, এখন তো আর অফলাইন না, এখন সব অনলাইন। চুয়াডাঙ্গা মাহফিল ছিল, খাইতে বসছে, এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন, আমার বড় মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা। বললাম, চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা গেলেন কেন? এই বিয়ের ঘটক কি? হুজুর মোবাইল, মোবাইল ঘটক। মোবাইলে বিয়ে দিলেন আপনাকে? কেন আমি দেই নাই তো, পাত্রী নিজেই। তা আপনি মোবাইল কিনে দিলেন কেন? হুজুর দিতে চাইনি। অনলাইনে ক্লাস। কোন লাইনে ক্লাস? অনলাইনে ক্লাস। দিলাম মোবাইল কিনে, ভালো দেখা যেন ভালো দেখা যায়। অনলাইনে ভালো দেখার জন্য তো ভালো সেট দরকার, ভালো সেট একখানে কিনে দিলাম। সে যে আরেকটা অনলাইন খুঁজছে তা তো জানি না। আমার মেয়ে নাই, আমি কাউকে বলতে পারি না মেয়ে নাই, এটা তো বলা যায় না। 3 দিন পর
আমার রিংটোন বেজে উঠলো, বলতেছে আব্বু আমরা খুব ভালো আছি। আমি কি হয়ে গেছে? আমরা হয়ে গেছে। মোবাইলের কি বরকত দেখেন, আমরা বানাই নাই। যদি কোনো পিতা মনে করেন যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়েটা কেমনে দেওয়া যায়, দয়া করে একটা করে মোবাইল কিনে দিয়ে বিয়ে হইয়া যাবে। কোন জিনিস কোন সময় ব্যবহার করতে হয় এই নীতিমালাও থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগাতে হবে, মনোযোগ দিতে হবে। আল্লাহর প্রতি আমার ঈমান আনবো। সূরাতুত তাগাবুনের প্রথম হুকুম যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, 8 নম্বর আয়াত। আগে ঈমান আনো কার উপরে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূল আমার কেমন ছিলেন, তার ব্যক্তিত্ব কেমন? তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ না, অন্য কিছু ছিলেন? তিনি কি বলেন, তিনি কি মানুষ ছিলেন না? তার বউ ছিল। তার বউ ছিল কি ছিল না? মেয়ে, শ্বশুর, শাশুড়ি, ভাই, আপন ভাই ছিল, আপন বোন ছিল না, কিন্তু ভাই বোন ছিল কি ছিল না? ছিল। আত্মীয় স্বজন ছিল, তার বাবা মা ছিল। তাহলে তিনি কি মানুষ না অমানুষ? অন্য কোন জাত না মানুষ? মানুষ। তিনি কিন্তু মানুষ ছিলেন। তার হাতে চিমটি কাটলে ব্যথা পেতেন, আঘাত করলে রক্ত রঞ্জিত হতেন। আমার নবীজির দাঁত ভেঙে দিয়েছিল উহুদের ময়দানে। নবীজিকে কি মারটা না দিয়েছিল তারা! এমন মারটা দিয়েছিল উহুদের ময়দানের দিকে তাকালে আমার এখনো চোখে পানি চলে আসে। বহুবার গিয়েছি মদিনায়, মদিনায় গেলে ছুটে যাই উহুদের প্রান্তরে, কারণ রাসূল বলতেন উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। রাসূল উহুদ পাহাড়কে বারবার দেখতেন। মাঝে মাঝে তিনি তার চাচার কবরের পাশে দাঁড়াতেন। আমার নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, আমির হামজাকে যখন শহীদ করা হয়, কাফের মুশরিকরা শুধু তাকে মেরেই ফেলে নাই, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত পা টুকরো টুকরো করেছে, বক্ষ বিদীর্ণ করে বুকের ভিতর থেকে কলিজা বের করেছে, লাশটা ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমির হামজা চাচার কবরটার ভিতরে দেখো তো আমার আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা কোথায়? আব্দুল্লাহ বিন জাহাশ যখন উহুদের ময়দানে রওনা দিয়েছেন, সেই সময় তিনি বলেছেন, আল্লাহ আমি যেন উহুদের ময়দান থেকে আর ফিরে না আসি, আমি যেন উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই। কাফেররা যেন আমার কান কেটে নেয়, আমার নাক কেটে নেয়, আমার চোখ তুলে নেয়, আমার পা কেটে নেয়, আমার চেহারা যেন বিকৃত করে দেয়। কিয়ামতের দিন আমি যখন তোমার সামনে চোখ ছাড়া, নাক ছাড়া, কান ছাড়া যখন তোমার সামনে হাজির হয়ে যাব, আল্লাহ তুমি সেই সময় আমাকে যখন প্রশ্ন করে বলবে, ও আব্দুল্লাহ তোর আজকে কান নাই, চোখ নাই, নাক নাই কেন, কি হয়েছে? সে সময় বলবো ফিমা যদি আনফু কদুনুক, তোর কেন কান নাই, কেন নাক নাই? সে সময় বলবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েম করতে গিয়ে কাফেররা আমার নাক কান কেটে নিয়েছে, তোমার জন্য আমি এটা করেছি। আল্লাহ বলবেন, ও আমার আব্দুল্লাহ আজকে কোনো হিসাব নেই, তোকে আমি সরাসরি জান্নাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল কেমন ছিলেন? রাসূল মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সূরাতুল কাহফ আয়াত নাম্বার 110 সব লিখে নেন। তিনি ফেরেশতা ছিলেন না। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। তিনি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কিন্তু বলছি না আমি ফেরেশতা, আমি কি মানুষ, আমি গায়েবের কোনো খবর জানি না। আল্লাহ আমাকে যতটুকু জানান ততটুকুই জানি। গায়েবের মালিক কে? আসতে বলবেন না, গায়েবের মালিক কে? আল্লাহ। নাম্বার 3 পরিচয় হলো তিনি আল্লাহর দূত, তিনি আল্লাহর নবী। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক।
সূরা মায়েদার 67 নম্বর আয়াত। রাসূল ছিলেন আল্লাহর দূত, অর্থাৎ তিনি দাঈ ছিলেন, তাবলীগের তিনি কাজ করেছেন, মুবাল্লিগ তিনি ছিলেন, দূত তিনি ছিলেন। নাম্বার 4, তিনি হলেন আল্লাহর রাসূল এবং প্রথম নবী না শেষ নবী? তারপরে কোন নবী আছে নাকি? আমার দেশে ভণ্ড নবীর কিছু মুরিদান আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? তাহলে আমার দেশে কোন ফিতনাবাদ আছে? সব ফিতনা আছে না? সব ফিতনা নাই? আমার দেশেও কিছু আছে, আছে। তারা আন্দোলন করে, তারা মিছিল করে, মিটিং করে, তাদের উপাসনালয় আছে, তারা মসজিদ নাম দিয়েছে, মসজিদ নয় এটা, এটা উপাসনালয়। এগুলো আছে। আমার নবীর পরিচয় কি? খুব কমন আয়াত, খুব পরিচিত আয়াত। আমার নবীর পরিচয় দিতে নিয়ে আজকে প্রায় 50টা আয়াত আমি রেডি করেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরাতুল আহজাব আয়াত নম্বর 40। জোরে আল্লাহু আকবার। নাম্বার 5 হলো তিনি নিষ্পাপ, মাসুম, তার কোনো গুনাহ নাই। কার কথা? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাকে কোনো গুনাহ দেন নাই, তিনি গুনাহ করেন না, তিনি নিষ্পাপ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোন নবীর নেতৃত্ব মানবো, কোন নেতার নেতৃত্ব মানবো যে নেতা বিড়ি খায়? আস্তে কর, আস্তে কর। আজকে বিড়ি খাওয়া নেতা বেশি না বিড়ি খাওয়া নেতা কম? আরেকটা প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? আরেকটা পেঁচা লাগায় দিলাম। হয়তো মনে মনে চিন্তা করছেন, কমিটির ভাইরা কোন হুজুরে নিয়ে আসেন বিড়ি খাওয়া বন্ধ করে দিচ্ছে, এরকম রাগ করতেছেন নাকি আপনারা? এদেশের মুসলমান যে পরিমাণ বিড়ি খায়, যে পরিমাণ নেশা করে, আমার মনে হয় এত নেশা। আমি একটা প্রশ্ন করব, আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত একজন নবী বিড়ি খেয়েছেন এমন একটা নবীর নাম কম তো দেখে সাহস করিয়া আছে? এই কাম কি কোনো নবী করতে পারে? কোন কি টান মারে, এক টানে ধোঁয়া 3 তলায় পাঠায়, আছে না? যা খাইলে পেটও ভরে না, যা খাইলে লাঞ্চ ভালো থাকে না, যা খাইলে পরে শরীরও কোনো তাজা হয় না, শুধু ক্ষতি আর ক্ষতি, কোনো কল্যাণ নাই। ধোঁয়া যেমন উড়ে যায়, আপনার সব টাকাগুলো উড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একজন ইমানদার কখনো এমন নেশার জগতে কখনো পা দিতে পারে? আসতে বলবেন না পারে? রাসূল বিড়ি খান না, আমরা বিড়ি খাবো না। রাসূলকে আমি ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাতকে আমি ভালোবাসি না কেন? আমার ভাইয়েরা, আমার নবীর মাঝে কোনো খোদাত্বের রববিয়ত নাই, খোদাত্ব নাই, রববিয়ত নাই। রব কে? আমার নবী কি রব না বান্দা? আমার নবী হচ্ছেন বান্দা। আমার রব কে? আল্লাহ। কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর দ্বারা কোনো উপকার কোনো ক্ষতি আমার নবী কখনো করতে পারেন না। উপকার ক্ষতি একমাত্র করবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা করবেন। বরং আমার নবীজি নাম্বার 7 গুণ হলো আল্লাহর ইবাদতের প্রতি তিনি আহ্বানকারী ছিলেন। তিনি দাওয়াত দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসা আয়াত নাম্বার 36। লম্বা আয়াত বলবো কখন, সময় তো চলে যাচ্ছে, একটু আয়াতগুলো টাচ করে যাচ্ছে, অনেকে মনে বিরক্ত হচ্ছেন। কুড়িগ্রামে বহুদিন আগে একটা মাহফিল করতে গেছে, আমারে বলে, হুজুর আপনি এত আরবি কন কেন, বাংলা কন। এরকম লোকও কিন্তু আমার দেশে আছে। কোরআন শুনতে হলে ধৈর্যের দরকার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীজির মর্যাদা কেমন, সম্মান কেমন? সবচেয়ে বেশি সম্মান মর্যাদা রাসূলকে কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন?
আল্লাহকে আল্লাহ রাসূলকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। সূরাতুল ফাতহ আয়াত নম্বর 13। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি নবীর প্রতি যারা ঈমান আনবে না তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম সাঈর নামক জাহান্নাম রেখে দিয়েছি। যখন নাউযুবিল্লাহ কি দাম রাসূলকে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন তুমি রাসূলকে মানবা আল্লাহর অনুগত হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত পেতে হলে নবীর আনুগত্যের শর্ত, এই শর্ত কে দিয়েছেন? জান্নাত পেতে চাও নবীকে আনুগত্য করো। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর ফয়সালায় আল্লাহর ফয়সালা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 4 فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ রাসূলকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। নবীজির সুন্নাত হলো আইনের উৎস। নবীজির সুন্নাত ছাড়া আপনি আল্লাহকে পেতেই পারেন না। নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মিষ্টি খাওয়া কি? আসতে কয় মিষ্টি খাওয়া কি? মানুষকে খাওয়ানো কি? মিসওয়াক করা কি? পাগড়ি পরা কি? এরপরে নামাজের পরে দোয়াগুলো পড়া কি? সুন্নাত। দাঁত ভাঙ্গা কি? দেখেন কিছুই কয় না। জোরে বলেন, আরো জোরে বলেন। মিষ্টি খাওয়া যে সুন্নাত, এটা কি কঠিন কাজ না সহজ কাজ? কঠিন কাজ না সহজ কাজ? সহজ কাজ। কিন্তু দাঁত ভাঙ্গা আসলে দাঁত ভাঙ্গা কঠিন। মিষ্টি সবাই খায়, মুনাফিকও খায়। সামনের দিন আসতেছে, নবীজির কঠিন সুন্নাত আদায়ের দিন আসতেছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে নামাজ পড়লে পরে 1000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। যেটা হবে আমার হাসরের জায়গা। যে সিরিয়া সহ ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এই জনপদ হবে হাসরের ময়দান। সেই জেরুজালেম, সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করে রেখেছে অবৈধভাবে। অবৈধ বসবাস। আপনার বাড়িতে ভাড়াটিয়া উঠেছে, ভাড়াটিয়া বলে এটা আমার বাড়ি, এটা বৈধ না অবৈধ? অবৈধ। কোন এক নেতা বলেছেন মধ্যপ্রাচ্যে, আগে ভেবেছিলাম শুধু গাজাই মনে হয় ইহুদিদের দখলে, এখন দেখি না গাজা ছাড়া সমস্ত আরব ইহুদিরা দখল করে রেখেছে। গাজাই মূলত পারে নাই। গতকাল তারা প্রাচীর ভেঙে কিছু মুজাহিদ বাতিলদের বিরুদ্ধে লড়াই করতেছে। আল্লাহু আকবার। আগামী 50 বছর পর রাশিয়ার মসনদে বসবে মুসলমান। আল্লাহু আকবার বলেন। বসবে ইনশাআল্লাহ বলেন। মুসলমানদের সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে? আসতে বলবেন না, কমছে না বাড়ছে? বাড়ছে। এই জোয়ার বাতিলদের সহ্য হয় না। রক্ত যত যাবে, রক্ত যত জমিনে ঝরবে, উর্বরতা শক্তি দিন কায়েমের পথ তত সুগম হবে, প্রশস্ত হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে আমরা মানব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন এক জায়গায় না সব জায়গায়? মিষ্টিও খাবো, দাঁত ভাঙ্গার সুন্নাতও মানব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। যদি কেউ চুরি করে হাত কাটবো। হাত কাটার আইন
সমাজে চালু হোক, এই চেষ্টা চালিয়ে যাবো। যেরকম আল্লাহু আকবার। আবার ভুল বুঝেন না, আপনি আবার আমি বলে যাচ্ছি না যে আপনি নিজে হাত কেটে দেবেন, লাস্টে কিন্তু আরেক পেঁয়াজ লাগবে। এই ক্যামেরাম্যান সাবধানে রেকর্ড করে নেগুলো। এখানে পেশাব করিবেন না করিবেন, এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। তাহলে এখানে কিন্তু সামান্য একটু কথার এলোমেলোতে অর্থ কি হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আর আমাকে 1 ঘন্টা সময় দিবেন। আমি এতক্ষণ পর্যন্ত গুনে রেখেছি কয়জন ভাই উঠেছেন। আমি কিন্তু ওয়াজ করি আবার গুনিয়ে যে কয়জন উঠছে। এ পর্যন্ত 10 থেকে 11 জন ভাই উঠে গেছে। 12তম লোক কেউ থাকবেন, কেউ উঠবেন? এই হাজার মানুষের মাঝে আমরা আর কেউ ওঠার চিন্তা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নবীজি কি ভীতু ছিলেন না নির্ভীক ছিলেন? রাসূল কি ভীতু ভীতু মনে হয়? রাসূল কি এরকম মানে ভাবতেন যে কি করি এরকম কি হতাশ ছিলেন? রাসূল ছিলেন নির্ভীক, সাহসী, উদ্যমী, সামনে যাওয়ালো, পিঠ দেখানো লোক আমার রাসূল ছিলেন। আল্লাহু আকবার। আমরা সেই রাসূলকে নেতা মানি যে রাসূল ছিলেন নির্ভীক। আমার নবীজি ঘর থেকে বের হয়েছেন, জাবেলে সুরিগ আশ্রয় নিয়েছেন। সংখ্যা নাই তো, আপনি 10 জন অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, আপনি কি ইটের পাটকেল নিয়ে মারামারি করে পারবেন? পারবেন না। রাসূল কৌশল অবলম্বন করে জাবেলে সুরে গিয়ে আশ্রয় নিলেন। জাবেলে সুর আমি নিজের চোখে দেখেছি, এখনো দুর্গম। নিচ থেকে ওই জাবেলে সুরে ওঠা মানুষগুলোকে পিঁপড়ার মতো দেখা যায়, ঠিক আছে না? পিঁপড়ার মতো দেখা যায়। আমার নবীজি সেখানে ঢুকলেন, খাওয়া নাই, সেই গুহার মধ্যে কোনো খাবার নাই। লাইট মনে হয় 100 পাওয়ারের ছিল নাকি? লাইটও নাই। মাথা রাখার জন্য বালিশও ছিল, বালিশও নেই। কোনো চাদর ছিল, তোশক ছিল, কোনো কিছু ছিল বলেন তো? ছিল না। অথচ যে রাসূলকে আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানিয়েছেন, সেই লোকের দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে পাহাড়ের সেই দুর্গম গুহার ভিতরে বালিশ ছাড়া, কাঁথা ছাড়া, লাইট ছাড়া, রিস্কি নিয়ে, ঝুঁকি নিয়ে অবস্থান করতে হচ্ছে 3 দিন 3 রাত। কেন কেন কেন? এটার জবাব আছে না নাই? কেন? আমার নবীজি সে জায়গায় থাকলেন। আবু জেহেল এত চালাক, আবু জেহেলের মেধা এত বেশি ছিল, সিরাত ইবনে হিশাম এসেছে, সে এত মেধাবী ছিল যে সে উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। উটের পায়খানা দেখে বলতো যে এটা কোন গোত্রের উট হতে পারে। এত মেধা ছিল আবু জেহেল। আবু জেহেল বলল, শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যার হুলিয়া জারি করেছে। মুহাম্মদ এখনো মক্কার বাইরে যায় নাই, গোটা মক্কা তোমরা তালাশ করো। আমার নবীজি মক্কা হলো, মদিনা হলো উত্তরে, রাসূল গেলেন দক্ষিণে। জাবেলে সুরিগ আশ্রয় নিলেন। আবু জেহেল করলো কি না, সেও কৌশল করলো না, সে উল্টা দিক যেতে পারে, ওই দিকে যায়। জাবেলে সুরে গিয়ে গুহার মুখোমুখি কাছাকাছি চলে গেছে। শত্রুর ছায়া, সূর্যের কিরণে শত্রুর ছায়া গিয়ে আবু বকরের চোখে গিয়ে ধাক্কা খাচ্ছে। আবু জেহেল কাঁদলে, কিন্তু সেই সময় রাসূল ঘুমন্ত অবস্থায় কাঁদতেছেন। হঠাৎ করে কোলে শুয়ে থাকা, তো কোলে শুয়ে থাকা রাসূল, কার কোলে? আবু বকরের কোলে। হঠাৎ করে এত ভয়ে তিনি কাঁদতেছেন, টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ করে তার অগোচরে, তার বেখিয়ালে 1 ফোঁটা পানি গিয়ে নবীর বুকের উপরে পড়ল। ঘুমটা ভেঙে গেছে। রাসূল বলছেন, আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা না, সন্তানের কথা না, তাহলে কাঁদো কেন? হুজুর আপনার জন্য কাঁদি। সুবহানাল্লাহ। কেন আমার জন্য কাঁদো তুমি? কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যাচ্ছে সূর্যের কিরণের মাঝে শত্রু দাঁড়ায় আছে, নাঙ্গা তরবারি নিয়ে, মনে হয় দেখে ফেলেছে মনে হচ্ছে আমার। হুজুর আপনাকে মেরে ফেললে আমি বাঁচবো কেমনে? রাসূল আস্তে করে মুস্কে একখান হাসি মেরে উঠে বসে বলছেন,
আবু বকর চিন্তা করো কেন, আমি তো ভীত হচ্ছি না, তুমি ভয় পাচ্ছ কেন? দুজন এই জন্য ভয় পাচ্ছ, দুজন কিন্তু আমরা নই। তিনি বলছেন শোনো, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده جربون يا الله أكبر কেন চিন্তা করো, আমরা তো শুধু দুজন নই, আমাদের সঙ্গে যিনি আছেন তিনি কে? যিনি আল্লাহ যার সাথে আছে সে কি ভীত হতে পারে নাকি? সে কি ভয় পেতে পারে নাকি? বন্ধুকে সাহস জুগিয়ে দিলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা ভীতু হব না, সাহসী হব। ভীতু হব না, সাহসী হব। গোটা পৃথিবীর মানুষ একদিকে, আমি আল্লাহর সঙ্গে থাকতে চাই, আমার সঙ্গে কেউ পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি কি ছাত্র তৈরি করেছেন, আবু বকরের মতো মানুষ। আল্লাহু আকবার। একটা আবু বকর কি পৃথিবী তার আসা সম্ভব? আল্লাহু আকবার। আবু বকর শাসক ছিলেন, ওমর শাসক ছিলেন, ওসমান শাসক ছিলেন, আলীও শাসক ছিলেন। তাদের যে অবদান, তাদের যে কর্মকাণ্ড আজকে শাসকদের মধ্যে যদি থাকতো, সমাজ, দেশ, রাষ্ট্র আজকে জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা যখন মনে হয়ে গেল, দেখেন তার আখিরাতের চিন্তা কি করেছেন, আর আমরা কি আশা নিয়ে বসে আছি। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো আমার। সাইয়েদনা আবু বকর একজন ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। খেলাফতের পরের দিন তিনি টোপলা নিয়ে বাজারে যাচ্ছেন ব্যবসা করার জন্য। কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা। যারা এলাকায় কাপড়ের ব্যবসা কম না বেশি? বেশি। কাপড়ের ব্যবসা ভালো তো? হ্যাঁ, দেখছেন খারাপ? ব্যবসা ভালো, লাভ নাই সেটা নয় খারাপ। দেখছেন কইকের বোঝে আপনার সতর্কে ঢেকে দিচ্ছে কাপড়। সতর ঢাকা কি? আস্তে কয়। সতর ঢাকা কি? তাহলে ব্যবসা কি গুরুত্ব নাই? এরা যদি ব্যবসা না করে লুঙ্গি পাবেন? ব্যবসার দরকার আছে না? একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম, তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন। আল্লাহু আকবার। তার বড় বড় গার্মেন্টস শিল্প ছিল, ব্যবসা করেছেন, কাপড় বানিয়েছেন, তাঁতি ছিল। এটা ভালো কাজ। আবার আপনারা যারা ধান টান লাগান, এটা আদমের কাজ। যেরকম সুবহানাল্লাহ, ধান লাগানো আদমের কাজ, আর কাপড় বানানো ইদ্রিসের কাজ। আল্লাহু আকবার। দুটোই নবীদের কাজ। দুটোই কাদের কাজ? নবীদের কাজ। কোন কাজকে আল্লাহ তাআলা খাটো চোখে দেখেন না। সব কাজের দাম আছে না নাই? আচ্ছা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি কাপড় নিয়ে বাজারে যাচ্ছেন। বাজারে বসছেন, এক বেচারির কাছে কাপড় বিক্রি করেছেন। কাপড়টা তার পছন্দ হয় নাই। বেশ কিছুদিন পরে এসে বলতেছে, আবু বকর, তোমার দেওয়া কাপড় আমি কিনেছি, তোমার দোকান থেকে কাপড়টা আমার পছন্দ হয় না, তুমি কাপড়টা ফেরত নাও, টাকাটা দিয়ে দাও। তিনি কোনো কষ্ট দেখালেন না, কাপড়টা নিয়ে টাকাটা ফেরত দিলেন। ফেরত দেওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েছেন, কাঁদতেছে। তার কান্না দেখে আশেপাশে লোকজন এসে বলতেছে, আবু বকর, তোমার মতো মানুষের তো কান্না করার কথা নয়। হাজার হাজার স্বর্ণ মুদ্রা তুমি দিনের জন্য ব্যয় করেছ, তুমি কান্নায় ভেঙে পড়ছো কেন? কি হয়েছে? তিনি বলছেন, শোনো আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আমি আমার এই কাপড়ের জন্য কাপড় ফেরত দিয়ে গেছে, এটা আমার লস মনে করে আমি কান্নায় ভেঙে পড়ছি না, আমি কাঁদতেছি না। আমার কান্না করার কারণ হলো, হেতু হলো, এই বেচারি তার কাপড় পছন্দ হয় নাই, সেই জন্য আমার কাছে ফেরত দিয়ে চলে গেছে। আমি টাকাটা তাকে ফেরত দিয়েছি, কাপড়টা ফেরত নিয়েছি, কিন্তু আমি আমার আমল নামা নিয়ে চিন্তা করছি হাসরের দিন। হাসরের দিন হলো কিসের দিন বলেন? হার জিতের দিন। কিসের দিন বলেন? হার জিতের আরবি কি বলেন? তাগাবুন।
এই হারজিতের দিন আল্লাহ যখন আমার কর্ষগুলোকে মাছ থেকে ডাক দেবে, আবু বকর তাল এইদিকে আয়, আমাকে যখন ডাক দিয়ে বলবে আবু বকর জীবনে তোর যত নামাজ, তোর যত রোজা, তোর যত জিহাদ, তোর যত দান সাদকা একটাও আমার পছন্দ হয় নাই, যা তোর আমল তুই নিয়ে যা। আমি কোথায় যাব? আমি কোথায় যাব? যে আবু বকরকে রাসূল বলেছেন আমার আবু বকর জান্নাতি, সে আবু বকর আখিরাত নিয়ে কি চিন্তা করে আর কাঁদে? আমি আপনি কোথায় যাব রে ভাই? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু একদিন কাঁদতেছেন। আমার নবীজি হুযায়ফা নামক একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা দিয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি মুনাফিকদের তালিকা নিয়ে থাকতেন। রাসূল বলতেন কারা কারা মুনাফিক তোমার কাছে দিয়ে দিলাম। এই মুনাফিকদের তালিকা ওই সাহাবীর কাছে ছিল, যে তালিকার তথ্য ওমরের কাছেও জানা ছিল না, আবু বকরের কাছেও জানা ছিল না। মাঝে মাঝে ওমর ফারুক রাদিয়াল্লাহু মাঝে মাঝে যেতেন, যে বলতেন ভাই হুযায়ফা দেখো তো ওই নামের তালিকায় আমি ওমর আমার নামটা আছে নাকি? আমার তো সন্দেহ লাগে আমার নামটাও থাকতে পারে, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। অথচ ওমর ফারুকের ব্যাপারে রাসূল বলেছেন আমার ওমর জান্নাতি। জোরে করুন সুবহানাল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই চিন্তা করার দরকার আছে না নাই? আসল হারজিতের দিনের চিন্তা আমাদের দরকার আছে না নাই বলেন? ওই চিন্তাই তোমাকে ভালো বানাবে, ওই চিন্তাই তোমাকে পরহেজগার বানাবে। বিচার হবে, হিসাব হবে, সবকিছু হয়ে যাবে। সেই দিন যদি হেরে যায়, সেই দিন হারাটাই হলো আসল হারা। এই জন্য আমরা সেই দিন হারতে চাই না, জিততে চাই। নামাজ পড়া না পড়ে, নামাজ কি সবাই পড়তে রাজি আছেন নাকি? শুক্রবার জানাজার নামাজ, ঈদের নামাজ, কেদিকে হয় না এগুলো নামাজ? এগুলো হয়। জানাজা তো আপনার আসল নামাজ নয়, জুমার নামাজ তো আপনার জিন নামাজ নয়। অথচ সেই নামাজের মুসল্লি সংকলন হয় না। লক্ষ লক্ষ লোক জানাজায় হাজির হয়েছে, কোনো যায় আসে না। আমার নবীর কলিজার টুকরা ফাতিমার জানাজায় কোনো লোকই ছিল না। রাতের আধারে কয়েকজন সাহাবী নিয়ে জানাজা পড়ায়া কবরস্থ করা হয়েছে। রাসূল বলেছেন আমার ফাতিমা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে তুমি কি জানো আমার বাবার জানাজায় লাখ লোক হয়েছে, তো কি হয়েছে? সংখ্যাধিক্য দিয়ে আপনি জান্নাত পাবেন না। এমন সাহাবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এমন আল্লাহর পছন্দের গোলামও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যাদের জানাজার সুযোগ হয় না। আছে না নয়? আচ্ছা, খুবাইব শাহাদাত বরণ করেছেন মক্কার মাটিতে, তার জানাজা হয় না। কাফেররা তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে, দুনিয়া থেকে টুকরো টুকরো করে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীর ছাত্র যারা, আমার নবীর সাহাবী যারা, তাদেরকে আমরা ফলো করব। যে আবু বকরের মতো চরিত্রবান হবে, ওমরের মতো সাহসী হবে, ওসমানের মতো দানবীর হবে, আলীর মতো সাহসী যোদ্ধা হবে। এই গুণ যদি কোনো মুসলমান অর্জন করতে পারে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দিবেন।